দীর্ঘ ২১ বছর পর আজ খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খালিশপুরে দুপুর ১২টায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জনসভাস্থলে আছেন রাহুল রায়। সরাসরি যাচ্ছি তার কাছে। রাহুল, তারেক রহমানের খুলনা সফর ও জনসভা নিয়ে সব শেষ খবর আমাদের জানান। সোহেল, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধারাবাহিকভাবে যে নির্বাচনী সমাবেশগুলো করছে, আজকে তিনি এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনায় আসছেন। এর আগে আমরা দেখেছি যে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং এরপর তিনি কিন্তু প্রায় 3 দিনের সফর করেছেন উত্তরাঞ্চলে। সেখানে তিনি নিজের বাড়ি বগুড়ায় ছিলেন 2 রাত, রংপুর এবং আসার পথে সিরাজগঞ্জ, টাঙ্গাইলে তিনি নির্বাচনী সমাবেশ করেছেন এবং আজকে তিনি আসবেন এই খুলনা নগরীতে। আমরা এর আগের সমাবেশগুলোতে দেখেছি তিনি কিন্তু তার যে সবার আগে বাংলাদেশ লেখা বাস, সেই বাসেই প্রতিটি জায়গায় গিয়েছেন। কিন্তু আমরা আজকে দেখছি যে আজকে তিনি হেলিকপ্টারে করে আসবেন এই খুলনা যে খালিশপুরের এই মাঠটিতে তিনি জনসমাবেশ করবেন। এখানে জনসমাবেশ করে তিনি আবার হেলিকপ্টারে চলে যাবেন যশোরে, সেখানে আরেকটি জনসমাবেশ করবেন এবং সেখান থেকে তিনি ফিরবেন ঢাকায়। তবে একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এই খুলনায় কিন্তু কাল রাত থেকেই প্রস্তুতি চলছে। এখানকার যারা স্থানীয় নেতারা রয়েছেন তারা এই স্টেজের প্রস্তুতি সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি তারা দেখছেন এবং আমাদেরকে জানানো হয়েছে যে এই খুলনায় যে কয়েকটি জেলার নেতাকর্মীরা এখানে আসবেন এবং খুলনা যারা স্থানীয় নেতাকর্মীরা তারাও আসবেন। তবে খুলনাবাসী যেহেতু দীর্ঘ ২১ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসছে, তারা আসলে ওদের আগ্রহে অপেক্ষা করছেন। আমরা দেখেছি যে অন্য সমাবেশগুলোতেও তিনি ভোট চেয়েছেন, তার যে রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র উন্নয়নের যে পরিকল্পনাগুলো সেগুলোর কথা বলেছেন এবং একই সঙ্গে কিন্তু তিনি যেই অঞ্চলে গিয়েছিলেন সেখানকার মানুষের ভাগ্য উন্নয়নে কী কী পরিকল্পনা তিনি নেবেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা চেয়েছেন এবং তিনি ভোটারদের বারবার মনে করে দিয়েছেন যে রাষ্ট্র উন্নয়নে তার যে বিভিন্ন পরিকল্পনা সেগুলো বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট দিতে হবে। অর্থাৎ তিনি সবার সহযোগিতা চেয়েছেন এবং আজকেও খুলনাবাসী এবং খুলনা এই শহরের মানুষ সহ আশেপাশের জেলার নেতাকর্মী এবং সাধারণ মানুষ অপেক্ষা করছে কখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন। তবে আমাদেরকে সময় দিয়েছে যে 12টায় তিনি হেলিকপ্টারে নামবেন। এখানকার যে বিভাগীয় স্টেডিয়াম আছে সেখানে নেমে তারপর তিনি এই সমাবেশস্থলে আসবেন এবং তিনি বক্তব্য দিয়ে চলে যাবেন সরাসরি যশোরে এবং সেখানেও তিনি হেলিকপ্টারে করে যাবেন এবং যশোরে জনসমাবেশে বক্তব্য দিয়ে তিনি ঢাকায় ফিরে যাবেন।